হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও শুরুতে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। জানি না ঈদের আগে আর একটা ব্লগ দিতে পারবো কিনা, সেই জন্য কিন্তু সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে নিচ্ছি। সবার কি অবস্থা? সবার কি কুরবানির গরু কিনা হয়ে গেছে? আমাদের কিন্তু এখনো কিনা হয়নি, কারণ আমার হাজবেন্ড যখন দেশে আসবে সে এসে কিন্তু কুরবানির গরুটা কিনবে, তাই আমরা একটু পিছিয়ে পড়েছি। আপনারা মনে হয় সবাই কিনে ফেলেছেন। আমি জানি ঢাকা শহরে যারা থাকে, মানে শহরে যারা থাকে, তারা কিন্তু একদিন আগে কুরবানির গরু কিনে, কারণ কুরবানির গরু রাখাটা কিন্তু খুব মুশকিল। তো জায়গা স্বল্পতার কারণে সবাই একদিন আগে কিনে তারপর পরের দিন কুরবানি দিয়ে দেয়। তো আমাদের কুরবানির গরুটা এখনও কিনা হয়নি। ইনশাল্লাহ আমরা আমাদের কুরবানির গরু খুব শীঘ্রই কিনে ফেলবো। আর ঈদের আগে যদি কোনো ব্লগ শেয়ার করতে পারি, সেই ব্লগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের কুরবানির গরু। আমরা কিন্তু ঢাকা শহরে কুরবানি দেই, গ্রামেও আমাদের কুরবানি দেওয়া হয়। আমরা এখানে ঈদ করে তারপর গ্রামে যাই আর কি। আজকে ভিডিও শুরুতে খুবই মজার ও লোভনীয় একটা খাবার বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ছোটবেলার খাবার। ছোটবেলাটা যাদের 90 থেকে 2000-এর মধ্যে ছিল, 2000 সালের মধ্যে, তাদের ছোটবেলাটা অনেক বেশি সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ও সোনালি একটা সময় কাটিয়েছি। এখনের বাচ্চারা তা চোখেও দেখবে না। ছোটবেলা যখন ঝড় তুফান কোনো কিছুই হতো, বাইরে বের হয়ে যেতাম, কোন গাছের নিচে পাকা আম আছে সেই গাছের নিচে যেয়ে আম কুড়াবো। মানে ঝড় বৃষ্টি, আকাশে যদি একটু কালো মেঘ দেখতাম তাহলে কিন্তু ওই যে আম গাছের নিচে ছুটে চলে যেতাম, জাম গাছের নিচে যেতাম, সারা দিন গাছে গাছের নিচেই পার করতাম। এই সোনালি দিনগুলো যে কত মিস করি। আমাকে যদি কেউ বলতো যে তুমি জীবনে কি ফিরে পেতে চাও, আমি অবশ্যই বলতাম যে আমি আমার ছোটবেলাটাকে ফিরে পেতে চাই। কোনো টেনশন ছিল না, খুব শান্তির দিন কাটাতাম মাঠে ঘাটে খেলে, মানে কোনো চিন্তাই ছিল না জীবনে। এখন চিন্তাময় জীবন, সব কিছুতেই খালি চিন্তা, টেনশন। বড় হয়ে যাওয়ার সাথে সাথে সুন্দর দিনগুলো কিন্তু হারিয়ে ফেলেছি। কারা কারা 90 থেকে 2000 সাল পর্যন্ত সোনালী দিনগুলো কাটিয়েছেন, আপনাদের অনুভূতিগুলো কমেন্টের মাধ্যমে লিখলে আমি অনেক খুশি হব। আচ্ছা, আমি কিন্তু জামের ভর্তা বানাতে বানাতে অল্প একটু খেয়ে নিয়েছিলাম, আর বাকিটুকু ছেলেদের দিয়ে দিলাম। ওরা খুব মজা করে খাচ্ছে। আমি আসার সময়, বাইরে থেকে আসার সময় কিছু সবজি এনেছি, সেগুলো এখন ফ্রিজে রাখতেছি। ভিডিওর এই মুহূর্তে এসে আমার প্রিয় আপুদের পুরনো কথাটা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। শূন্য থেকে সাপোর্ট করে যারা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পরিবারটা আজকে 15,000 সাবস্ক্রাইবারে পূরণ হয়েছে। আসলে আমি যে কি একটা আনন্দ অনুভব করছি, আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শূন্য থেকে 1 2 3 4 হাঁটি হাঁটি পা পা করে আজকে আমার এই পরিবারটা 15,000-এর সদস্য। আপনারা আছেন বলেই আমি আছি। আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি। আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন। ইউটিউব থেকে নিজের জন্য কি করতে পারবো আমি জানি না। ইউটিউবে যে বড় একটা অর্জন থাকে, সেটা আমি অর্জন করে ফেলেছি। সেগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা যখন আমাকে 2 3 4 5 লাইনের একটা কমেন্ট লেখেন, আমার কাছে মনে হয় একটা মানুষ তার সময়টা নষ্ট করে আমার জন্য এত বড় একটা কমেন্ট লিখেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আপনারা যখন লেখেন প্রিয় আপু, তখন তো মনে হয় যে না, কারো কাছে প্রিয় হতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বিশ্বাস করেন, আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য এক একটা ভালোবাসা। আমি খুব যত্ন করে আপনাদের কমেন্টগুলো পড়ি আর কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি যখন কমেন্টগুলো রিপ্লাই দিই, আমার কমেন্ট বক্স যখন খালি হয়, তখন আমার কাছে একটা শান্তি লাগে। আর না হয় আমার মাথার মধ্যে একটা পূজা হয়ে থাকে যে আপুরা কমেন্ট করে রেখেছে, আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, আমার খুব খারাপ লাগে। আমি যেমনভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দিই, আমি চেষ্টা করব আমি যত দূরেই যাই না কেন, আমি আমার আপুদের যাতে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি, আমি যাতে সব সময় আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি। সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা আমার একটা পরিবার, আমার একটা ভালোবাসার জায়গা। আপনাদের প্রতি আমার ভালোবাসার জায়গাটা সব সময় আলাদা থাকবে। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারিনি। পেটে এত খিদা ছিল, আজকে মনে হয় অনেক দিন পর ভর্তা বানিয়েছি। গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে ভাত খেয়েছি, দেখে অবশ্যই লোভ লাগছে, তাই না?
আমার পেটে কিন্তু অনেক খিদা ছিল, আমি খালি খুঁজছিলাম আমি কি দিয়ে ভাত খাবো। খুব কষ্ট করে ভর্তা বানিয়েছি, তারপর 2 প্লেট বসে ভাত খেলাম একদম জাল জাল ভর্তা দিয়ে। রোজার ঈদে যে ড্রেসগুলো কিনেছিলাম সেগুলো ট্রেলারের কাছে দিয়েছি এই কয়দিন আগে। আজকে ট্রেলার থেকে ড্রেসগুলো আনলাম, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। ড্রেস কিনে ঠিকই 1 বছর হয়তো বাসায় পরে থাকে, 6 মাস পরে থাকে, তারপর ট্রেলারের কাছে নিয়ে যায়। তো হাজব্যান্ড যেহেতু দেশে আসতেছে, ড্রেসের তো অবশ্যই প্রয়োজন আছে, কোথাও না কোথাও যাব। তো ভাবলাম ড্রেসগুলো যদি বানাতে না দিই ফকিরের মতো থাকতে হবে। তো এই ড্রেসগুলো কিভাবে বানিয়েছি সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। ড্রেস কিনতে তো ভালোই লাগে, সেলাই করতে গেলে বোঝা যায় ট্রেলারের যে কি পরিমাণ দাম। হয়তো মনের মতো ড্রেস হয় না, একভাবে বুঝালে আরেকভাবে বানিয়ে দেয়। আর এই জামাগুলো কিনেছি আমি 1000 টাকা করে, অথচ সেলাই লেগেছে 800 টাকা। চিন্তা করেন সেলাই যদি 800 টাকা হয়, ভালো মানের একটু টেইলারের কাছে নিয়ে গেলে সেলাইয়ের দাম কিন্তু 800-1000 টাকাই লাগে। আর আমাদের আশেপাশে যে টেইলাররা আছে তাদের কাছে 350-400 টাকা হলে সেলাই করা যায়। তো আমি একটু ভালো টেইলারের কাছে নিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি শিমুলাপুর কাছ থেকে নিয়েছি। এটার কালারটা আমার এত বেশি ভালো লাগে। এটার সাথে আমি প্লাজো দিয়েছি আর সাথে জামার মধ্যে পাইপিং ইউজ করেছি। এই প্রথম মনে হয় জামাগুলো বানিয়ে একটু শান্তি পেলাম, কারণ সঠিকভাবে বানিয়ে দিয়েছে, মানে মাপগুলো একদম পারফেক্ট ছিল আর যেভাবে বুঝিয়ে দিয়েছি ওইভাবেই বানিয়ে দিয়েছে। আমি কিন্তু হাত এভাবে ঝুলা পড়তে বেশি পছন্দ করি, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। জামা আমি সিম্পল ভাবে বানাতে বেশি পছন্দ করি, হয়তো নিচের দিকে বা হাতের দিকে লেস লাগালে দেখতে বেশি সুন্দর লাগে, বা মাঝে মধ্যে পাইপিং ইউজ করি। আর জামার গলাগুলো কিভাবে বানিয়েছি সেটাই একটু দেখাচ্ছি। লেস দিয়ে জামাটার গলাটা এভাবে ডিজাইন করেছি। আর এই যে জামাগুলো দেখছেন এটাকে বুট গলা বলে বা নৌকা গলা। আমি এই গলাটা বেশি পছন্দ করি, সব জামাতে আমি এই গলাটা ব্যবহার করি। এই গলাটা দিলে না জামাটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে, আর গলার সাইডটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ভালো লাগে। আচ্ছা, এই যে ভিডিওর অংশটা দেখছেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সংসারের সব কাজকর্ম তো শেষ করে ফেলেছি, কিন্তু ঈদকে ঘিরে তো অবশ্যই বাজার সদাই করতে হবে। বাজার সদাই করে নিয়ে এসেছি। এই যে বাজারগুলো গুছালাম এগুলো হচ্ছে খালার বাজার। খালাকে ঈদের বাজার করে দিয়েছি। সব সময় চেষ্টা করি রোজার সময় ঈদের আগে অবশ্যই খালাকে বাজার করে দেওয়ার, আর অবশ্যই বকশিশ তো আছেই। আর এখন নিজের জন্য যে বাজারগুলো করেছি সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো করে ফেললে কিন্তু আমার কাজ মোটামুটি বাসার সব শেষ হয়ে যাবে। আর চেষ্টা করেছি হাজব্যান্ড আসার আগে এই ঝামেলাগুলো শেষ করে নেওয়ার, কারণ সামনে যেহেতু কুরবানি আর 2-3 দিন বাকি থাকবে। এই সময়ের মধ্যে আরও কিছু টুকটাক কাজ আছে সংসারে, সেগুলো করতে হবে। আমি এখনও মশলাপাতি করিনি, মশলা আদা রসুন এগুলো ব্লেন্ড করতে হবে। তো খালাকে দিয়ে সময় করে কাটিয়ে ফেলবো। আজকে খালাকে দিয়ে 1 কেজির মতো পেঁয়াজ চিকন করে কাটিয়েছি, বেরেস্তা বানাবো। আমি কিন্তু এদিকে এগুলো গুছাচ্ছি, সাথে রান্নাও করছি। আজকে আমি রান্নাটা করে ফেলবো, কারণ আমার হাজব্যান্ড আজকে সকাল ভোর দিকে দেশে ল্যান্ড করবে। তো আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, তাকে খাবার দিতে হবে, আবার ঘুম থেকে লেট করে ওঠা হবে, তখন উঠে রান্না বান্না অনেক লেট হয়ে যাবে। তো যতটুকু আজকে সম্ভব আমি এই কাজগুলো করে রাখার চেষ্টা করব। আমি যখন ভয়েস দিচ্ছি সে কিন্তু বিমানে উড়ালে আছে, আল্লাহ যদি সহি সালামতে এনে পৌঁছায়। আমি যখন ভিডিওটা আপলোড করব সে আমাদের সাথেই থাকবে। আমার বাচ্চারা যে কি পরিমাণ খুশি, কি যে আনন্দ, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। 4 ভাই বোন। এখন কয়টা বাজে রাত জানেন? 2টা বাজে। আমি ভয়েস দিচ্ছি আর ওরা কিন্তু সজাগ, একটুও সারা রাত ঘুমাবে না, কারণ আমার হাজব্যান্ড 5টার দিকে এসে ল্যান্ড করবে। ওদের কথা হচ্ছে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আনন্দের সময়টা মিস করব। গতবারও যখন এসেছিল পুরো রাত সজাগ ছিল, আজকেও সজাগ। ওরা একটু ঘুমাবে না। ওর বাবাকে বাসায় এনে তারপর সবাই খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবে। অনেক জোরাজুরি করেছি যে একটু ঘুমিয়ে উঠো, তাহলে শরীরটা ভালো লাগবে, সকালে উঠে ফ্রেশ মাইন্ড নিয়ে বাইরে যেতে পারবে। ওদের কথা হচ্ছে যে আম্মু আজকে আমাদের জোরাজুরি করো না, আমরা একদমই ঘুমাবো না। ভাবলাম ঠিক আছে থাকুক, তোমরা সজাগ থাকো। তোমরা যদি সজাগ থেকে সুস্থ থাকতে পারো তাহলে আমার কিছু বলার নেই। মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে হয়তো সজাগ করে তারপর নিয়ে যাব। আমাদের পরিবারের আনন্দের মুহূর্তটা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়। বাজার সদাই গুছিয়ে এখানে কিছু মাছ মুরগির বাজার করেছি, সেগুলো এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন কিন্তু মুরগির দাম খুব কম, সামনে যেহেতু কুরবানির ঈদ। পোলট্রি মুরগি 150 টাকা কেজি, আর পাকিস্তানি রোস্টের মুরগিটা মনে হয় 200-250 বা 260 টাকা কেজি। এটার দাম কিন্তু 320-340 থাকে। আর পোলট্রি মুরগির কেজি থাকে
210, 20, 30 ওরকম। এবারের মতো শেষ বাজার করলাম, বাজার থেকে ছুটি নিয়েছি। হাজব্যান্ড আসলে ব্যাগ ধরিয়ে দিব, যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো। সে আবার বাজার করতে খুব পছন্দ করে। আমি যদি না করি যে তুমি মাছ কিনো না, ফ্রিজ ভর্তি মাছ, তারপরও মাছ কিনবে। মাছ কিনতে সে এত বেশি পছন্দ করে, বাজারে মাছ দেখলে মনে হয় মাথা নষ্ট হয়ে যায়, এত বেশি পছন্দ মাছ কিনা। আর সবজির কথা কি বলবো, আসলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি পরিমাণ বাজার করে। আচ্ছা, আমি সংসারের সব কাজকর্ম শেষ করে ফেলেছি। এখন রাতের বেলা আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আর খুবই পছন্দের একটা বেডশিট এখন বিছিয়ে দিলাম। সবাই কিন্তু জানেন আমি বিছানার চাদরটা খুবই পছন্দ করি, পছন্দ হওয়ার মতোই একটা চাদর। সাদার উপরে আর কোনো কালারই হয় না, সাদার মধ্যে এই ব্রাউন কালারটা এত বেশি ফুটে থাকে। আগে একটা কিনে অলরেডি ব্যবহার করে ফেলেছি। আজকে যে চাদরটা বিছিয়েছি এটা একদমই নতুন। আমি এক ধরনের 2টা চাদর নিয়েছি, যদি স্টক আউট হয়ে যায় সেই লুবে আর একটা কিনে ফেলেছি। আজকে দেখলাম আর যে লাইফস্টাইলের রেশমি আপু এই চাদরটা কিনেছে। আপু কিন্তু বলছিল আপুর এই চাদরটা খুবই পছন্দের, আসলে চাদরটা যেই দেখবে তারই পছন্দ হবে। আপু অনেকগুলো চাদর কেনাকাটা করেছে, সবগুলো চাদরই অনেক সুন্দর ছিল। শুধু আমার রুমের বিছানার চাদরটাই আজকে চেঞ্জ করেছি, আর সবগুলো তো মোটামুটি পরিষ্কার করেই রেখেছি। সব কাজকর্ম শেষ করে পুরো বাসাটাকে আরও একবার সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর নিজের জন্য একটু সময় বের করে এই যে দেখুন হাতে মেহেদি পরেছি। একটা সময় ছিল সবাইকে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিতাম, এখন নিজের জন্য সময় বের করে মেহেদি পরাটা অনেক বেশি আলসামি লাগে, তাই দেবদাসের মতো মেহেদি পরে ফেলেছি। সময়ও কম লাগবে, দেখতেও সুন্দর লাগবে, কেন জানি ইচ্ছে করছিল একটু মেহেদি পরি। ঈদ আসে ঈদ যায়, আসলে মেহেদি পরা হয় না। হাজবেন্ড দেশে আসবে বলে কিন্তু একটু মেহেদি পরেছি। মেহেদি পরার পর স্বর্ণ গয়না যাই আছে তাই একটু পরে নিচ্ছি। হাজবেন্ড যখন চলে যায় সব খুলে রেখে দিই, আবার সে যখন আসে সব একটু একটু খুলে পরি। একদম ফকিন্নির মতো হয়ে থাকি। এখন একটু বউ বউ সাজার চেষ্টা করছি। আমার কিন্তু বুড়ি বুড়ি স্বর্ণ নেই, যা আছে সবই এখানে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন, শখের স্বর্ণ বিক্রি করে স্বপ্নের বাড়ি বানিয়েছি। হাজব্যান্ডকে উৎসাহ দিয়েছি, সে জায়গা রেখেছে আর স্বপ্নের বাড়ি বানিয়ে দিয়েছে। বাড়ি বানাতে তো জানেন অনেক টাকা লাগে, বাড়ি হয়েছে, একটা সময় অনেক স্বর্ণও হবে। শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। এই আংটিটা আমার খুবই পছন্দের, আংটিটা বিক্রি করিনি, নিজের কাছে রেখে দিয়েছি। আর টুকটাক পরার জন্য যা যা দরকার সেগুলোই আছে আমার কাছে। আমার বাচ্চারা যে কি পরিমাণ খুশি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন বেলা 6টা বাজে, তো আমরা 1 ঘন্টা আগে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। বিমান 1 ঘন্টা লেট করেছে, সেই জন্য একটু লেট করে বের হলাম, কারণ মাল বের হতে একটু সময় লাগবে। 1 ঘন্টা বিমান লেট, চিন্তা করেন কি অবস্থা। 1টা ঘন্টা বিমান লেট, এটা কি কম কথা? আমার বাচ্চাগুলো কিন্তু 1 মিনিটের জন্য সারা রাত ঘুমায়নি, তারপরও কিন্তু ওরা ফুল এনার্জি নিয়ে আছে, খুবই আনন্দ মুডে আছে, কারণ ওরা এখন এয়ারপোর্টে যাবে, ওদের বাবার সাথে দেখা করবে। আয়শা মনে ঘুমিয়েছিল, ওকে তুলে রেডি করে দিলাম, তো ওদেরকে বসিয়ে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি ওদের আনন্দের মুহূর্তটা। তারপরেই তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম, গাড়িতে আসি। আর ছোট্ট ছেলেটা গাড়িতে উঠলে ওর মাথা নষ্ট হয়ে যায়। রাস্তায় হালকা একটু জ্যাম ছিল, তারপরে এয়ারপোর্টে গিয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। এই যে ওরা কিন্তু ওদের আব্বুকে পেয়ে গেছে, অনেক খুশি, সবাইকে কিন্তু আদর করে দিচ্ছে। এখন আমরা বাসায় ফিরে যাব, আর বাসায় ফিরে গিয়ে কিন্তু অবশ্যই নতুন আরও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।